ফিক্সড পে স্কেল এবং রেগুলার পে স্কেল এই দুটো বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্যে সুদীর্ঘকাল ধরে একটা দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি হাইকোর্টে একটা রায় বের হয়েছে। আর সেই রায়ের পরেই বেকারদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ নিয়োগ বন্ধ। এরকম একটা ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করতে শুরু করলো। যারা আমরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে বইপত্র গুটিয়ে আমরা বসে পড়লাম যে, না, এখন আর প্রস্তুতি নিয়ে লাভ নেই, এখন আর পরীক্ষা হবে না। তো সম্প্রতি সেই হাইকোর্টের যে অর্ডারটা, ওই অর্ডারের পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল এবং সুপ্রিম কোর্ট থেকে সম্প্রতি ২-১ দিনে আমরা দেখতে পেলাম যে একটা স্টে অর্ডার বের হয়েছে। তাহলে আগের নিয়মে এখন নিয়োগ চলবে। অর্থাৎ রাজ্য সরকার ইচ্ছে করলে ফিক্সড পেতে এখন নতুন করে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিতে পারে এবং পরীক্ষা নিতে পারে এবং চাকরি দিতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে পরীক্ষা হবে। অর্থাৎ জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, টেট, জিআরবিটি সবগুলো পরীক্ষাই কিন্তু এখন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে দুটো পরীক্ষার জন্য রাজ্যের অগণিত চাকুরি প্রত্যাশীদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে টেট এবং আরেকটি হচ্ছে জিআরবিটি। এখন প্রশ্ন হচ্ছে, টেট হোক, জিআরবিটি হোক কিংবা ওয়ার্ড সেক্রেটারি কিংবা জেল পুলিশ, পরীক্ষাটা কবে হবে? আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষা হবে এই বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের দিকে। এখন থেকে যদি তোমরা প্রস্তুতি শুরু করো, তাহলে অবশ্যই পরীক্ষার আগে পর্যন্ত একটা ভালো প্রস্তুতি তোমরা প্রত্যেকেই নিতে পারবে। অনেকেই তোমাদের জ্ঞান দিচ্ছে যে সেলফ স্টাডি করো, কোচিং সেন্টারে গিয়ে লাভ হবে না, ইনস্টিটিউশনে পড়ে লাভ হবে না। আরে বাবা, তোমার নিজের যে অভিজ্ঞতাটা, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স রয়েছে একটা ইনস্টিটিউশনের, একটা কোচিং সেন্টারের। তুমি নিজের চিন্তায়, নিজের ভাবনায় যেভাবে তুমি প্রিপারেশন নেবে, তার থেকে কিন্তু অনেকটা বেশি গাইডলাইন তুমি একটা কোচিং সেন্টার বা ইনস্টিটিউশন থেকে পেতে পারো। আবার অনেকে বলছে যে কোচিং সেন্টারের ফালতু নোটস পড়ে তোমরা কেউ পাস করতে পারবে না। কারণ যে ধরনের প্রশ্ন হয়, ওই ধরনের প্রশ্নগুলোর বেশিরভাগই বইয়ের বাইরে থেকে আসে। হ্যাঁ, মানলাম। কিছু সংখ্যক প্রশ্ন এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো থেকে আসলেও একটা ভালো সংখ্যক প্রশ্ন রয়েছে যেগুলো বইয়ের বাইরে থেকে আসে বা ট্রিকি কোয়েশ্চেন হয়ে থাকে, যেগুলো নিজের চিন্তায় যেগুলো আনসার করতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু ট্রিকি কোয়েশ্চেন আসে, আনকমন কোয়েশ্চেন আসে এবং মাল্টিপল চয়েস, সুতরাং সবটাই চলে যায় ভাগ্যের উপর। কিন্তু একটা কথা তো বিশ্বাস করো যে তুমি পরিশ্রম করলেই কিন্তু ভাগ্য তোমার সহায় হবে। তুমি যদি পরিশ্রম না করো, পুরোটাই যদি ভাগ্যের উপর ছেড়ে দাও আর সেলফ স্টাডি করো, সামান্য কিছু ম্যাটেরিয়াল তোমার কাছে আছে বা সংগ্রহ করেছো, ওইগুলো দিয়ে তুমি পড়াশোনা করতে থাকো, তাহলে যত পরিশ্রমই করো না কেন, ভাগ্য কখনোই তোমার সহায় হবে না। কারণ ইনস্টিটিউশনগুলো বিগত কয়েক বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে নোটস প্রোভাইড করছে। ওই নোটসগুলো থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি থাকে। যার কারণে আমি বলছি, অবশ্যই তোমরা সেলফ প্রিপারেশন তো করবেই, পাশাপাশি কোনো একটা ইনস্টিটিউশনের গাইডলাইন অবশ্যই নেবে। তাহলে একটা আলাদা কনফিডেন্স পাবে। ওই আলাদা কনফিডেন্স, তোমার পরিশ্রম সবকিছু মিলিয়ে ভাগ্য তোমার সহায় হবে এবং যে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ না কেন, অবশ্যই তুমি সফল হবে। আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে রাজ্যের যে পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, ট্যাট হোক, জিআরবিটি হোক, জেল পুলিশ হোক, ওয়ার্ড সেক্রেটারি হোক, প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতির জন্য উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যদি প্রয়োজন হয়, আমাদের ইনস্টিটিউশন থেকে অফলাইন কিংবা অনলাইনে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল নিতে পারো এবং তোমার সাফল্যকে নিশ্চিত করতে পারো। যদি আমাদের ইনস্টিটিউশনের সাথে অনলাইনে কিংবা অফলাইনে স্টাডি করতে চাও, তাহলে আজই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।